টাকা দিয়ে শাড়ি কিনা ফেলছি। ইচ্ছা করতেছে কি জানো, শালাই বেয়াদবের বাচ্চা। আমি যে রেডি হই, ওরে বাবা রে বাবা, একারে বৌমা আমি যে রেডি হই এমন ভাব ধরতেছেন মনে হয় আপনার ওই জায়গায় নিয়ে বিয়া দিমু। শুনান, আমি নিয়ে মুখে হসপিটালে, এটা আমি বলো ঠিক আছে? যান উঠেন, উঠা যে কাজ করেন গা। ওরে বাবা রে বাবা, সে একারে দরা তুতলে পড়ে যেতেছে গা। ব্যথা বসে কে শাশুড়ি বানাবেন? আমার স্বামীর কাছে কি বিয়ে বসবেন? হ্যাঁ, এটা কি শাশুড়ি বানাবেন ভবিষ্যতে? কি হয়েছে? এটা আপনার সংসার, এটা আপনার সংসার না, এটা আপনার সংসার ছিল। আমি যেদিন থেকে এবারের বউ হয়ে আসছি ওদিন থেকে এটা এখন আমার সংসার। আপনার ওয়াইফ আপনার সামনে ভালো সাজে, কিন্তু পিছনে পিছনে আপনার মাকে যে অত্যাচার করে, ছি, পারে না যে গায়ে হাত তুলতে। বাবারে কিছু বলবো আম্মা? হ বাবা, আমার তো ওষুধ শেষ হয়ে গেছে গা, ওষুধটি আনা লাগে। আমার ক্যালসিয়ামের ওষুধও শেষ, শরীর ব্যথার ওষুধটাও শেষ। তারপরে তোমার পায়ের ব্যথাটা কমছে আগের থেকে? পায়ের ব্যথার ওষুধটাও তো বাবা শেষ। মনে হয় আমার নামে ফুলার কানে বিড়ি ডালতাছে, শয়তান বিড়ি। আসলে আম্মা তোমার তো হসপিটালে নেওয়া হয় না, অনেক দিন চেক আপ করা হয় না তোমার শরীরটা, তোমার নেট চেক আপ করা দরকার। আগের মতন কি আর আছি বাবা? আগের থেকে তো অনেক বয়স হয়ে যাইতেছে, দিন দিন চলাফেরাও কষ্ট হয়ে যাইতেছে গা। কি করবো আম্মা, আমার তো সময় নাই, তোমার হসপিটাল নেওয়া দরকার। একটা কাজ কর না বাবা, বৌমারে কস না আমার লয়ে যেতে ডাক্তার কাছে। রুনা তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো? হ্যাঁ, বৌমা তো আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে, এক গ্লাস পানিও ডাইলা খাইতে দেয় না আমার। ওরে বাবা রে বাবা, আমার প্রশংসা করতেছে, যার যোগ্য না আমি। রুনা, এই রুনা, কি হয়েছে? অফিসে যাও নাই? ওই শুনো, আমারে হসপিটালে নিয়ে যাবে বুঝছো, আমার শরীরটা ভালো না। না, এখানে 3000 টাকা আছে, আমার হসপিটালে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি গেলাম আম্মা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। আর ওষুধ যা যা লাগে আইনা দিও, আর তারপরেও যদি টাকা লাগে আমার ফোন দিয়ে আমি টাকা পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আম্মা, থাকো। আচ্ছা হোটেল থেকে নাস্তা খাই নিও। বৌমা আমি যে রেডি হই। ওরে বাবা রে বাবা, একারে বৌমা আমি যে রেডি হই এমন ভাব ধরতেছেন মনে হয় আপনার ওই জায়গায় নিয়ে বিয়া দিমু। শুনান, আমি নিয়ে মুখে হসপিটালে, এটা আমি বলো ঠিক আছে? যান উঠেন, উঠা যে কাজ করেন গা, কাজ কাম ছাড়েন গা। আইসে বৌমা আমি রেডি হমু, বাপটা কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাবি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদারিন ধরে কি চোখে কম দেখেন নাকি? কেন ভাবি? এই যে জলজন্ত মানুষ একজন আপনার পাশে দিয়ে আসলাম, কইতে পারলেন না। আসলে হয়েছে কি ভাবি, মাইন্ড করবেন না, ওই একটু টেনশনে আছি ভাবি। ভাবি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন কথা বলবো। শুনেন ভাইয়া, একটু কথা ছিল। বলেন ভাবি। সেদিন আপনার বাসায় গেছিলাম, কি জন্য ভাবি? একটু লোনের ব্যাপারে কথা বলার জন্য। ভাবি লোনের ব্যাপারে তো এক কাজ করেন ভাবি, আজকে অফিসে অনেক কাজ, আপনি রাতের বেলা আমার বাসায় আসেন, তখন নিরিবিলি ডিটেলস আলাপ করবো লোনের ব্যাপার, ঠিক আছে? কি আপনার বাসায় যাব? সেদিন যে অপমানিত হয়েছি আমি। আপনি আমার বাসায় যে অপমানিত হয়েছেন? হ্যাঁ, আপনি তো কোনো কিছু খেয়াল রাখেন না, আপনার বাসায় কি হয় না হয়। এই যে আপনার মাটারে, আপনার ওয়াইফে এত অত্যাচার করে, কি বলবো। সেদিন যদি না যেতাম তাহলে তো আমি বিশ্বাসই করতাম না, গিয়ে তারপরে দেখলাম। ছি ভাবি, আমার বোন নামে আপনি এত বড় মিথ্যা কথা বলতেছেন। আমার ফেরেশতার মতো বোন, আমার মাকে সব সময় ও টেক কেয়ার করে, কখন খায় কখন না খায়, আমার মাকে গোসল করায় দেয়, মাথায় তেল দিয়ে দেয়, হাত পায়ে টিপা দেয়, আর সেই বোন নামে আপনি এসব কথা বলতেছেন। আমাদের সংসারে কি ভেজাল লাগান ভাবি? ভাইয়া দেখেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, যেটা বলতেছি সেটাই সত্যি। আপনার ওয়াইফ আপনার সামনে ভালো সাজে, কিন্তু পিছনে পিছনে আপনার মাকে যে অত্যাচার করে, ছি, পারে না যে গায়ে হাত তুলতে। কি বলবো আর। ভাবি আপনাকে যেরকম ভালো মনে করছিলাম, আসলে আপনি অতটা ভালো না, আপনার মানুষের সংসারে ভেজাল লাগান। শুনেন ভাইয়া, আমাদেরও শাশুড়ি আছে, আমাদেরও সংসার আছে, আমরাও জানি, ঠিক আছে? আর শুনেন, সেদিন গেছি কি হয়েছে জানেন? কি হয়েছে বলেন, আমি শুনি।
বলেন কি মিথ্যা কথা বলবেন বলেন। কোনো মিথ্যা কথা না ভাই, যেটা সত্যি সেটাই বলতেছি, তাহলে শুনেন। কে আসলো? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আছে? না, আমার ছেলে তো বাসায় নেই। আসো, ঘরে বসো। না, একটু ভাইয়ের সাথে দরকার ছিল, তাই আর কি। কি দরকার ছিল? ওই যে ব্যাংকে লোন নিব তো, তাই ভাইয়ের সাথে কথা বলতে আসছি। কে আসছে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিসের জন্য আসছেন? ওই যে ভাইয়ের সাথে একটু কথা বলতে আসছি। আর আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? না, ওই যে গেট লক করলো তো, খুলে দিছি। নক করছে, গেট খুলে আপনি আমাকে ডাকতেন। আপনি এখানে দাঁড়া দাঁড়া গল্প করতেছেন না? ঘরের কাজগুলো কে করব? আপনার বাবা এসে করবো না আপনার মা এসে করবো, নাকি আপনার 14 গোষ্ঠী এসে করবো? কোনটা? দেখো বৌমা, বাইরে একটা লোকের সামনে তুমি এই ব্যবহার করো না। ওই, আপনার সাথে কি ব্যবহার করব? কি ব্যবহার করব? আপনার সাথে আরো খারাপ ব্যবহার করা উচিত। আপনি না দিনে দিনে বেশি বাইরে যেতেছেন। বাইরের মানুষের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করো। যান। আপনার শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করতেছেন কেন? আমার শাশুড়ির সাথে আমি কিরকম ব্যবহার করবো এটা কি আপনার কাছে আমার শিখতে হবে? উনি তো একজন মুরব্বী মানুষ, ওনার সাথে ভালো ব্যবহার করা দরকার। ওরে বাবা রে বাবা, আমার ফ্যামিলির ভিতরে এসে আপনার নাক গলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যান, বাসায় যান। আন্টি, ব্যথা পেয়েছেন বেশি? ওরে বাবা রে বাবা, রে দরা তুতলে পড়ে যেতেছে গা। ব্যথা পেয়েছে কে? শাশুড়ি বানাবেন? আমার স্বামীর কাছে কি বিয়ে বসবেন? হ্যাঁ, এটা কি শাশুড়ি বানাবেন ভবিষ্যতে? দেখেন ভাবি, মুখ সামলে কথা বলেন। এই, আমার বাসায় আমি কিভাবে কথা বলবো আপনার কাছে আমার শিখতে হবে না। আপনি আমার বাসায় আসছেন, আমি আপনার বাসায় যাই নাই। দেখেন ভাবি, কিভাবে কথা বলতে হয় তাও তো শিখেন নাই। আপনার কাছে এখন আমার শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো না। যান তো, যান যান, বাসা থেকে বের হন। বৌমা, এভাবে ব্যবহার করতেছো কি লিগা? প্রতিবেশী হলো সবচেয়ে আপন মানুষ। প্রতিবেশীর সাথে কি এইভাবে আচরণ করে? কিভাবে আচরণ করবো? মধু এনে খাওয়াবো না মিষ্টি এনে খাওয়াবো? কোনটা কোনটা? আপনি ফার্দার একটা কথা ওই জায়গায় বলবেন না। যান যান, কাজ করেন গা। দেখেন ভাবি, আমাদেরও শাশুড়ি আছে, আমরা তো শাশুড়ির সাথে এরকম আচরণ করি না। আপনাকে দেখে তো মনে হয় শিক্ষিত, আমি শুনছি আপনি নাকি অনেক শিক্ষিত, কিন্তু আপনার ব্যবহারে তো বোঝা যাইতেছে আপনি অশিক্ষিত। আপনি কি যাবেন না? আর একটু কিছু বলবো আপনারে, শুনবেন সেইটা কোনটা? হ্যাঁ, আপনার কাছে আমার শাশুড়ির সাথে আমি কিভাবে ব্যবহার করবো আপনার কাছে শিখবো? হ্যাঁ, আপনি আপনার শাশুড়ির কোলে নিয়ে নাচেন গা, আমার তো নাচার সময় নাই। যান যান, রাস্তা মাপেন। থাক না, তুমি যাও বোন। আপনি যান না কেন? যান না কেন? কি আপনি কি যাবেন নাকি আমার ঝাড়ু নিতে হবে? যাবেন? ছি ছি ছি, ভাইয়া এটা কোন মহিলারে বিয়ে করছে? ডাইরেক্ট বিয়ে। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যান কোন মহিলারে বিয়ে করছে। ভদ্র মহিলা কোনকার জানি। তুই ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি, তোর মা ডাইনি। বেয়াদব, ফিরে আমার বাসায় আসলে হচ্ছে একটা ঝাড়ু জুতাটা পিটাই দিব। এবার বুঝতে পারছেন আপনার ফেরেস্তার মতো বউ আপনার মাকে কত আদর যত্ন করে? তাহলে আসি ভাইয়া, আপনি অফিসে যেয়ে লোনের ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম। এটা কি হলো বৌমা? কি হইলো? ছেলে যতক্ষণ অফিসে না যায় ছেলের সাথে এত পুনুর পুনুর কিসের? তুমি আমার ঘরেতে ডাক দিয়ে না এইরকম ভাবে ডাকাতে ফেলাইলা কেন? আপনার ধাক্কাটা ফালাইছি তো একটু বেশি আপনার কপাল, নইলে আপনার পিটানোর উচিত ছিল। আপনার ছেলের সাথে এত পুনুর পুনুর করে কিসের? হ্যাঁ, আমার ছেলের সাথে আমি কথা বলবো না? কিসের কথা এত? কিসের কথা? হ্যাঁ, একদিনও বলছি এত কথা বলবেন না। এত কথা বলেন কেন? দেখো বৌমা, তোমার কথাবার্তা আমার ভালো লাগতেছে না। আপনার ভালো লাগায় না লাগায় কি আমার আসে যায়? শোনেন, আমি আর জানি নেক্সট টাইম দেখি না আমার স্বামীর সাথে এত পুনুর পুনুর করতে। আপনারে বইলা দিলাম, পাকের ঘরে যান, পাকের ঘরে যায় থালাবাটি দিবেন, থালাবাটি দেওয়ার পরে কাপড় চোপড় দিবেন, কাপড় চোপড় দেওয়ার পরে রান্না করবেন, রান্না কইরা ঘর দুয়ার ঝাড়ু দিবেন, মুছবেন, ঠিক আছে? তো এগুলি তো আমার সংসারের কাজ। তুমি আসার আগেও তো আমি কাজ করছি, আমি করতাম, ভালোভাবে বললেই হইতো। কি হয়েছে? এটা আপনার সংসার? এটা আপনার সংসার না, এটা আপনার সংসার ছিল। আমি যেদিন থেকে এবারের বউ হয়ে আসছি ওদিন থেকে এটা এখন আমার সংসার, বুঝতে পারছেন? কথা কম বলবেন। যান, সংসার আলি আইছে, ওনার সংসার।
বৌমা তুমি ইদানিং অনেক খারাপ ব্যবহার করতেছো আমার সাথে। খারাপ ব্যবহারের কিছুই দেখেন না, বেশি কথা বলবেন না, যান। বৌমা খারাপ ব্যবহার করতেছো, তার সাথে আদর করে কথা কইব, যত সব। কি ব্যাপার, তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসছো? কি শরীর টরীর খারাপ নাকি? কি হয়েছে তোমার? অফিসে কোনো ঝামেলা হয়েছে? কোথায় গেছিলা? ও, একটু মার্কেটে গেছিলাম, একটা শাড়ি কিনতে গেছিলাম। একটা শাড়ি কিনতে যে আরেকটা শাড়ি পছন্দ হয়ে গেছে, তারপরে দুইটাই ভাবলাম কি দুইটাই নিয়ে নিই, দুইটাই নিয়ে নিছি। হসপিটালে গেছিলা আম্মারে নিয়ে? না, কেন? আমার মাথায় খুব পেন করছিল তো, তার জন্য। তোমার মাথায় পেন করতেছে, তুমি হসপিটালে যাইতে পারো না আমার আম্মারে নিয়ে, অথচ তুমি মার্কেটে চলে গেছো ড্যাং 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 করতে করতে, যা শাড়ি কিনে নিয়ে আসছো। তাতে কি হয়েছে? ভালো লাগতেছিল না, ভাবলাম মার্কেট থেকে একটু ঘুরে আসলে ভালো ভালো লাগবে, তার জন্য গেছি। আর হসপিটালে রুগী নিয়ে গেলে আর আমি তো এমনি অসুস্থ, আরও অসুস্থ হয়ে যেতাম, তার জন্যই তো যাইনি। আচ্ছা বাদ দাও তো এসব কথা, দেখো তো শাড়ি দুটো সুন্দর না? দেখো না, দেখো এই যে এটা, দেখো তো সুন্দর না শাড়ি দুটা? বলো না। তুমি কেন মার্কেটে গেলা? কেন মার্কেটে গেলা তুমি? তুমি আমার আম্মারে হসপিটালে না নিয়ে কেন তুমি মার্কেটে গেলা? কেন? গেছি, তাতে কি হয়েছে? আবার মুখে মুখে তর্ক করো, গেছি তাতে কি হয়েছে? তুমি কি? এই তুমি কি? তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ, কি সমস্যা বুঝলাম না তো, মার্কেটে গেছি তাতে কি হয়েছে? আমার কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে কি জানো? এই সোফাটা আছে না, তোমার উপরে চাপা দিই। কেমনে পারো এইগুলা? হ্যাঁ, নাটক সিনেমা করতে কেমনে পারো? সি 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 সি, আমি এটা আশা করি না রুনা তোমার কাছ থেকে। কি আশা করো নাই? আমার আম্মা কে? তোমার আম্মা? তোমার আম্মা? আমার আম্মা কি তোমার আম্মা না? জি না। আম্মা না হোক, শাশুড়ি তো। হ, শাশুড়ি। আচ্ছা, এই শাশুড়ি আমার আম্মা, কেমনে পারো আমার আম্মার উপরে এরকম অত্যাচার করতে? কোথা থেকে শিখলে এগুলো তুমি? কি অত্যাচার করছে? শুধু শুধু মিথ্যা কথা বলতেছ কেন? আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, অত্যাচার করো না আমার আম্মার উপরে? না। মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ, কেন মিথ্যা কথা বলো? মারতেছো কেন? মারবো না, কি করবো? আমার আম্মার মেডিসিন কোথায়? তোমার যে সকালবেলা মেডিসিনের টাকা দিলাম, মেডিসিনের টাকাটা কোথায়? আর মেডিসিন আনলো, আর যদি মেডিসিন আই না থাকো, সেই মেডিসিন কোথায়? কোথায় সেই মেডিসিন? আনি নাই। কেন? টাকা দিয়ে শাড়ি কিনা ফেলছি। ইচ্ছা করতেছে কি জানো? ফালাই বেয়াদবের বাচ্চা, কেমনে পারলি? আমার আম্মা অসুস্থ, রোগী। আমার আম্মার গিরায় গিরায় ব্যথা, হাঁটতে পারে না ঠিক কইরা। আম্মার প্রেশার বেড়ে গেছে, আম্মার ডায়াবেটিস বেড়ে গেছে। তোর আম্মা মরে যাক। আমার আম্মা মরে যাক? আমি যদি অমানুষ হইতাম না, এই চাপাটা একটা লাথি দিতাম। যদি অমানুষ হইতাম, মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা আমি। আমার বাবা মা আমারে সুশিক্ষায় শিক্ষিত করছে। তুমি কিন্তু বেশি করতেছো বলে দিলাম। তোর মতো সুশিক্ষায় অশিক্ষিত বানাই নাই। তোর বাবা মা তো খুবই ভালো, তুই একটা জঘন্য মাপের একটা মেয়ে। জঘন্য। ডাস্টবিনের চাইতে যদি খারাপ কিছু থাকে, গুয়ের টাঙ্কির চাইতে যদি খারাপ কিছু থাকে, সেইটা হচ্ছে তুই। মুখ সামলায় কথা বলো। মুখ সামলাই কথা বলছি। কি করব আমি এখন? হ্যাঁ, কারে বিয়ে করলাম? এত দামি শাড়ি দুটো কিনে আনছি, ফালাই দিই। কারে বিয়ে করছি আমি? কারে বিয়ে সংসার করতেছি আমি? আমি ঠিক বুঝতে পারতেছি না। কি হয়েছে বাবা? চিল্লাচিল্লি করতেছিস কে? আম্মা, আমি তো তোমার সন্তান। ছোটবেলা থেকে আমার বড় করছো না? হ্যাঁ। কষ্ট দিছো কোনোদিন? না। তুমি নিজে কষ্ট পেয়েছো, তো আমার কষ্ট দাও নাই। তুমি নিজে না খাইয়া দিছো, আমারে খাওয়াইছো সেই খাবার। এটা মার কর্তব্য বাবা। সন্তানের তো কর্তব্য আছে মায়ের প্রতি, আছে না? হ্যাঁ আছে। তোমাদের বউ তোমার গায়ে হাত তুলে, তোমার যা বাড়ির সমস্ত কাজ করায়, তোমার ঠিক করে খাইতে দেয় না। তুমি কেন এতদিন আমার বলো নাই কথাগুলো? কে বলছে এইসব ফালতু কথা তোরে? বৌমা,
বৌমা আমার কত যত্ন করে। আমারে জানোস গোসল করতে গেলে ডইলা 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 গোসল করায় দেয়। জানোস আমি কোন সময় ওষুধ খামো, কোন সময় আমার কী লাগবো, বৌমা নিজে দাঁড়ায় থেকে আমার ওষুধ খাওয়া দেয়, নিজে দাঁড়ায় থেকে সেই কাজটা আমার করে দিয়ে যায়। এক গ্লাস পানিই তো ডইলা আমি খাই না, মাথায় কি সুন্দর করে তেল দিয়ে দেয়। তুই কইতেছস আলতু ফালতু কথাবার্তা, কে বলছে এগুলি? খালি আমার মা মুখ দিয়ে কিছু বললো না, বাইসা গেলি। মা কারে কয় শেখ, এরা হয়েছে মা। মায়ের মমতা কত সাগরের মতো বিশাল। দেখ তুই যত অন্যায় অত্যাচার করছস, আমার মা মুখ ফুইটাও একবারও বললো না, কারণ তোরে মেয়ের মতো দেখে। আর সেই মারে তুই অন্যায় অত্যাচার করস, না খায় রাখস, গায়ে হাত তুলস, ঘরের সমস্ত কাজ করাস, অথচ তোর প্রতি তার কোনো কমপ্লেন নাই। সি রুনা, তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, তোমার যেইখানে রাখছিলাম বুকের ভিতরে, আজকের পর থেকে আমার বুকের ভিতরে কেন বাইরেও তোমাকে রাখবো না। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি কি আশা করতাম জানো? আমার মাকে তুমি তোমার নিজের মায়ের মতো দেখবা, আমার মার সাথে তুমি ভালো ব্যবহার করবা। একটা ফুল যখন ফোটে না কুলি থেকে, ফুলটা খুব যত্ন করে ফুটে, আমি মনে করছিলাম আমার মাটাকে তুমি ঠিক এরকম রাখছো। আর তুমি সি রুনা, আজকে থেকে আমার কাছ থেকে শোনো, আমার আর লজ্জা দিও না, আমার না ভুল হয়ে গেছে। আমার মিথ্যা বলছে, আমি আমার কোনো যত্ন করি না, আমি আমারে পানিও উঠাইলে দিই না, শুধু শুধু আমার মিথ্যা বলছে আমার নামে। কিন্তু আমি আজকে থেকে দিব, আমার মেয়ের মতোই দেখে, আমি তার মার মতো দেখি না। আমি আজকে থেকে আম্মুর সব যত্ন নিব, তুমি আমার কাছ থেকে শুনতে পাবা। আমি আমার আর অবহেলা করবো না। আমি এতদিন ভাবছি সে তো আমার শাশুড়ি, সে তো আমার মা না, কিন্তু সে তো আমার মেয়ের মতো দেখে, আমি তো তার মায়ের মতো দেখি না। কিন্তু আজকের থেকে আমি তার আমার মার মতোই দেখবো। আমি তোমার কথা দিলাম। আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনি এই যে কত ভুল করছি, তারপর আপনি আপনার ছেলের কাছে বললেন না, আপনি আমার সুনাম করলেন, আমার দুর্নাম করলেন না। বুঝতে পারছি মার মন অনেক বড় হয়। তোমরা ছোট না আমার কাছে, তোমরা তো এখনো পিচ্ছি, সেই পিচ্ছি তোমরা, তোমরা তো এখনো বড় হও নাই। থাক, আজকের থেকে আমি আপনার যত্ন নিব, আপনার ঘরের কোনো কাজ করা লাগবে না। দূর পাগল, সন্তানরা ভুল করলে মারাই তো মাফ করে। যাক ওগুলি বাদ দাও, আমার ছেলে ফিরে এসেব, তুমি খাওয়ান টান দাও, যাও বৌমা। আচ্ছা ঠিক আছে। যা বাবা, সারাদিন অনেক পরিশ্রম করছস, যা রুমে যা, যা খাওয়া দাওয়া করো। আসো রুমে আসো।